সাল 1470। সমগ্র ইউরোপে যখন বিউবেনিক প্লেগ ছড়িয়ে পড়ে তখন হাজার হাজার লোককে এক প্রকার জোর করেই পাঠিয়ে দেওয়া হতো পোভেলিয়া দ্বীপে। ইতালির ভেনিস শহরের পাশেই রয়েছে এই ছোট্ট দ্বীপটি। রোমান আমল থেকেই এই দ্বীপকে ব্যবহার করা হতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের আলাদা বা কোয়ারেন্টাইন জোন হিসেবে। এমন এক দ্বীপ যেখানে মানুষকে জীবন্ত পোড়ানো হতো। অনুমান করা হয় এখনো চলাফেরা করে তাদের অতৃপ্ত আত্মারা। তবে চলুন জেনে নেওয়া যাক এই অভিশপ্ত দ্বীপের কিছু অজানা ঘটনা সম্পর্কে। 1470 শতকে বিউবেনিক প্লেগে আক্রান্ত বহু মানুষকে পুড়িয়ে মারা হয় ইতালির এই পোভেলিয়া দ্বীপে, শুধুমাত্র রোগ না ছড়ানোর অজুহাতে। বিশেষজ্ঞদের মতে প্রায় 1,60,000-এরও বেশি মানুষ এখানে প্রাণ হারিয়েছেন। তাদের দেহাবশেষ আজও ছড়িয়ে আছে মাটির নিচে। সাল 1922। পোভেলিয়া দ্বীপে তৈরি হয় একটি মানসিক হসপিটাল, আর এই হসপিটালটি এই দ্বীপের ইতিহাসে যোগ করে আরেকটি ভয়ঙ্কর অধ্যায়। স্থানীয়রা জানায় এই হসপিটালের এক ডাক্তার মানসিক রোগীদের ওপর চিকিৎসার নামে বর্বর অত্যাচার চালাতো। লোবোটমি, বিদ্যুৎ শক, অতিরিক্ত ওষুধের প্রয়োগ সবই চালাতো গোপনে। স্থানীয়রা কান্নার আওয়াজ শুনতে পেলেও সাহায্যের কোনো উপায় ছিল না। কিছুদিন পর সেই ডক্টর সেখানে অশরীরী ছায়া দেখতে পায়। তার সাথে ঘটে কিছু অস্বাভাবিক ঘটনাও। এরপর হঠাৎই তিনি একদিন ওই দ্বীপের বেল টাওয়ার থেকে লাফিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। তবে অনেকে মনে করে তাকে মারা হয়েছে, অশরীরীরা তাকে মেরেছে। বর্তমানে এই দ্বীপটি সম্পূর্ণ পরিত্যক্ত। ইতালি গভর্নমেন্ট এই দ্বীপকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। তবে কিছু গবেষক, ইউটিউবার এখানে প্রবেশ করেন ভ্রমণের উদ্দেশ্যে, এবং তারা জানিয়েছেন নির্জন সেই দ্বীপে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। আবার কেউ কেউ ছায়ার উপস্থিতি অনুভব করেছে। এমনকি একাধিক প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম পোভেলিয়াকে ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস অন আর্থ ঘোষণা করেছেন। পোভেলিয়া নিষিদ্ধ হয়েছে শুধু সরকার না, সময়ের কাছেও। বর্তমান সেই দ্বীপে ধ্বংসাবশেষ স্বরূপ হসপিটালটি আজও দাঁড়িয়ে আছে, যেন সেই দুঃসময়ের সাক্ষী হয়ে। আপনি কি কখনো যেতে চাইবেন এই দ্বীপে, নাকি সেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া মানুষগুলোর কথা ভেবে আপনার গা আরেকবার শিউরে উঠলো? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। অ্যান্ড নেক্সট কোন জায়গার আনটোল্ড রহস্য নিয়ে জানতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ।